আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে ছোট্ট একটা ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। তো এই যে দেখুন, বৃষ্টির পর রোদের হাসি, মাশাআল্লাহ কত সুন্দর একটা ওয়েদার। এদিকে দেখা যাচ্ছে একটা কাকও ভিজে কাকতুয়া হয়ে আছে। আর এদিকে দেখুন কত ছোট্ট একটা গাছে মাশাআল্লাহ কত সুন্দর কলা ধরছে। আশেপাশে কিন্তু অনেক বড় বড় কলা গাছ আছে, এগুলোতে কলা দেখতেছি না, কিন্তু এই ছোট্ট একটা গাছে মহান আল্লাহ তাআলা কত সুন্দর করে সাজিয়ে ফল দান করেছেন। সুবহানাল্লাহ। তো সব মিলে গ্রামের ওয়েদার আর গ্রামের পরিবেশ মাশাআল্লাহ অসাধারণ। যারা যারা গ্রামে বাস করেন তাদের কাছে হয়তো এটা নর্মাল মনে হবে, কিন্তু শহরে যারা আছেন তাদের জন্য এটা সত্যি একটা অপূর্ব দৃশ্য মনে হবে। সো সামনে আরও কিছু আছে, আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশেই অনেক সুন্দর একটা পরিবেশ। যাই হোক, সামনে যত এগোচ্ছি সৌন্দর্য যেন মুগ্ধ হয়ে ফুটে আছে। আর সামনে এগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ধান ক্ষেত। দেখুন ধান বের হয়ে গেছে। তো এগুলো 15 থেকে 20 দিনের মধ্যে হয়তো পাকা শুরু হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় এটাকে মনে হয় সোনালী বিকেল বলে। তবে সব মিলে শহর থেকে সবচেয়ে বেশি পপুলার একটা ভালো লাগার জায়গা হচ্ছে গ্রাম। আর এই গ্রামই কিন্তু আমাদের মনে অনেক প্রশান্তি এনে দেয়, কারণ এই গ্রামের হাওয়া বাতাস কিন্তু আমরা শহরে দালানকোঠায় থেকে পাই না। কারণ এই অর্গানিক বাতাসের মধ্যে এতটা স্নিগ্ধতা খুঁজে পাওয়া যায়, যা আমরা শহরের ফ্যানের এসিতেও আমরা এতটা শান্তি পাই না। যাই হোক, আপনারা দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটি পুকুর। তো এটা থেকেও আরও অনেক সুন্দর ঠান্ডা ঠান্ডা বাতাস আসে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন, আর যদি পারেন একটা সাবস্ক্রাইবও করে দেবেন। আল্লাহ হাফেজ।